চীনকে আগে ধরছি, চীনি মুসলমানদের উপর সর্বপ্রথম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে চীনের মুসলমানেরা, ঠিক না বেঠি? যাইবা আমেরিকায় সেখানেও করোনা, যাইবা চীনে সেখানেও করোনা, যাইবা সিঙ্গাপুর সেখানেও করোনা, যাইবা থাইল্যান্ড সেখানেও করোনা, বাড়িঘর করিও যাইবার পারবা না, কি বলেন ঠিক না বেঠি? এবার মনে হয় ওই কথাই প্রযোজ্য, আইনাল মাফার যাবি কই? তারপরে কি জীবনের পরিবর্তন আসছে নাকি? না না, এক নম্বর সিগন্যাল দিয়ে আল্লাহ দেখাইছে দুনিয়া সব মুড়ির মোয়ার মতো আমি বানাইয়ে ফেলাইছি, কি বলেন ঠিক না বেঠি? এখনো সোজা হইয়া যা। এই জন্য ভাইজান ঝটিকে বেগে বইলে যাইতেছি, আল্লাহ তুমি তো আমাদের শক্তি দিছো, বুদ্ধি দিছো, জ্ঞান দিছো, চক্ষু দিছো, মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজকের এই মাহফিলে বসার মতো তৌফিক দান করেছো। আমরাও তোমার কাছে ওয়াদা দিবার চাইবো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, কতদিন, জোরে বলেন কতদিন? সেরাজি রে, রাতটা তোমার আজকে তোমার উপর দিয়ে যাবে এমন কোন কনফার্মেশন নাই। এ রাত জিন্দেগির শেষ রাত হয়ে যেতে পারে। আব্বুরা আমার, সম্মানিত মেহমানরা, যদি এটা বুঝেই থাকি তাহলে একটু তৈরি হয়ে যান। দুধ মাখা ভাত কিন্তু খোকনের জন্য, কাকের জন্য না। কিন্তু দুধ মাখা ভাত কাকে খায়? কারণ তোর নৈতিক চরিত্র খারাপ। বলি নাই কবিতা? আরে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? তোর নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে এখন তোর জন্য দুধ মাইখে রাখছিলাম, এই ভাত এখন কাকে খায়? জঙ্গে ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি সেনাপতি তিনি ইমাম, আল্লাহু আকবার, যিনি সেনাপতি তিনি ইমাম, নামাজ পড়াই দিলেন ফজরের। নামাজটা পড়াইয়া ইমাম সাহেবরা মুসল্লির দিকে মুখ করে বসে, কি বলেন ঠিক নেবে ঠিক? ইয়ারমুকের যুদ্ধে আবু উবাইদা ইবনে জাররাহ উনি 10 নম্বর আশারায়ে মুবাশশিরার 10 নম্বর সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান আলী হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, মুহাজির মক্কা আবু উবাইদা ইবনে জাররাহ। এই আবু উবাইদা ইবনে জাররাহ হইল জঙ্গে ইয়ারমুকের সিএনসি সেনাপ্রধান। সালামটা ফিরাইয়া মুর্শিদের দিকে, মুসল্লিদের দিকে মুখ করে, সৈনিকদের দিকে মুখ করে বসছে। এমন সময় 60,000 সৈন্য, চতুর্দিকে 60,000 সৈন্যরা, 60,000 আহা মুসলিম বিদ্বেষী সৈন্য। এরা ডাক দেয়া, ও মুসলমানেরা, মরলি নাকি তোমরা জান্নাত যাইবা? তাহলে বাইরাও, কে কে জান্নাতে যাইতে চাও একটু জান্নাতে পৌঁছাইয়া দে। ইনসাল্ট করছে না প্রশংসা করছে? মুসলমানরা মরলি জান্নাতে যাবি, তাহলে বাইরো একটু জান্নাতে পৌঁছাই দি। আবু উবাইদা ইবনে জাররাহ কয় নম্বর? 10 নম্বর সাহাবী। 60,000, আর এখানে আর কয়জন হবে? চতুর্দিকে একবার তাকাইলো, তাকাইয়া শোনেন ভাইজান, আপনাদের দেখে ইসলাম কবুল করেছি, খোদার কসম ইসলামের কথা শুই না ইসলাম কবুল করেছি। জীবনে আল্লাহর যে কুদরত এই 2 চোখে দেখছি গো। সারা রাত যদি বয়ান করি, আলোচনা করি, শেষ হবে না। আমতলির ভাইরা রে, আপনাদের বইলা যাই, একটা সেজদার মধ্যে আইছে রাজি। আমি তো জাহান্নামের আসামি ছিলাম, অনেক মাহফিলে বলছি, দুনিয়ায় মারা গেলে দাও দাও করে আগুন জ্বলতো, সেই আগুনে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া আজকের এই আমতলির স্টেজের মধ্যে বসার তৌফিক দান করে দিছে। মাঝে মাঝে গাড়ির মধ্যে বসে চিন্তা করি, 5 ভাই 4 বোন ছিলাম, কত আত্মীয় স্বজন, কত জ্ঞানী গুণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার ছিল আত্মীয় স্বজনের মধ্যে। কেউ তো আল্লাহর সেজদা দিবার পারলো না। তোরে যে আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক দিছে, এইটা আমি আল্লাহর দয়া, মায়া, মেহেরবানি। এই জন্য 2001-এ কাবার কিনারে গিয়া হেরামের কাপড়টা ফাঁকা করে সিনাটা কাবায় লাগাই দিছি।
ব্যক্তিগত মাঝে মাঝে বলা লাগে, ব্যক্তিগত কথা আবেগে বইলে ফেলাই। সিনাটা কাবায় লাগাই বলছি, রব্বি কাবা ও কাবার মালিক, আমার দিকে তাকান, রুগীর দিকে তাকাই কোনো লাভ নাই। কপাল যদি ভালো হয়, অল্প কথায় জিন্দেগিটারে আল্লাহ পরিবর্তন করিয়া দিতে পারে। এখানে এমন এমন আলেম ওলামা আছে, আমি তাদেরকে ছোট করব না, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমি সেরাজির নাই, আমি জানি। বাবা যদি ওইসব মানুষ হাত উঠায়, এমন জাকিরিন আছে যারা রাত ৩টার পরে আর ঘুমায় না, এমন আশেক পাগল আছে যারা মালিক ছাড়া কারো আছে। বন্ধু রে বাবাজি রে, সিনাটা কাবায় লাগাই বলছি, রব্বি কাবাই তোমার ঘর, এই আমার সিনা তোমার ঘরের সম্মানের কারণে আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বাবু দিয়ার মালিক রাখিস ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা গো ওই মসজিদের পালকিতে শোয়াইয়া রে, কবর দেশে যাইয়া একা কবরে কামনের থাকবি মান, ভাই বন্ধু বাপ মা সারিয়া রে, কবর দেশে যাইয়া। সেই জন্য বলতেছি ভাইজান, সিনাডারে লাগাইয়া কাবায় লাগাই বলছি আমার ব্যক্তিগত 1 মিনিট কথা, যে আল্লাহ তোমার এই ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। যে যত দিলের নেফাকিকে বেশি দূর করতে পারবেন, ইলমে মারিফাত, তত আল্লাহ তার দিলের মধ্যে পৌঁছাইয়ে দিবেন। যে যত দিলের নেফাকি, আলেম ওলামাদের সামনে কিন্তু বলছি, যে যত দিলের নেফাকি দূর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে ইলমে মারিফাতের ভান্ডারটা ঢাইলা দেবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ, মনে আছে তো জঙ্গে ইয়ারমুকের যুদ্ধ, যখন কাফেররা ডাক দিয়া কয় কে জান্নাতে যাবি, আসো তোদেরকে একটু জান্নাতে পৌঁছেই দিই। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে সৈনিকদেরকে বলতেছে, এখানে 60,000 সৈন্য আমাদের সাথে চ্যালেঞ্জ করতে চায়, 60,000 সৈন্য তোমাদের ইনসাল্ট করিয়া, বিদ্রুপ করিয়া, আমাদের আঞ্চলিক ভাষা হলে এশকারা করিয়া বলছে কে জান্নাতে যাইবা, জান্নাতে পৌঁছেই দেবে তাদেরকে তরবারি দিয়া। তবে আমার মন চায়, একজন মানুষ চাই, আল্লাহু আকবার, একটা লোককে দাঁড়াইতে পারবা, 60,000-এর সাথে মোকাবেলা করবা, আল্লাহু আকবার। এই ওয়াজও তো আমাদের মুখে শোভা পায় না। কারণ শোভা পায় না এই কারণে, জিব্বাডারে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বানাইছি, সরকারি রাস্তা বানাইছি। আপনারা বলবেন হুজুর জিব্বাডারে সরকারি রাস্তা বানাইলাম কেমনে? এই সরকারি রাস্তা দিয়ে সরসিনার হুজুরেও যায়, ফুরফুরের হুজুরেও যায়, জোনপুরের হুজুরেও যায়, কি বলেন ঠিক না ঠিক? এই রাস্তা দিয়ে মেয়র মহোদয়ও যায়, প্রাইম মিনিস্টারও যায়, বিরোধী দলের নেত্রীও যায়, এরশাদ সাহেবও গেছে, কি বলেন ঠিক না ঠিক? এই রাস্তা দিয়ে গুয়ের ট্যাঙ্কিও যায়, ঘিয়ের ট্যাঙ্কিও যায়, কি বলেন ঠিক না ঠিক? এই রাস্তা দিয়ে বড় বড় রসগোল্লার ট্যাঙ্কিতে করে নিয়ে যায়, দুধ নিয়ে যায়, ঘি নিয়ে যায়, মাখন নিয়ে যায়, আবার সুইপাররা গুড় ট্যাঙ্কিও নিয়ে যায়, কি বলেন ঠিক না ঠিক? এই রাস্তা দিয়ে গুড় ট্যাঙ্কিও যায়, ঘির ট্যাঙ্কিও যায়। আমাদের জিব্বা দিয়ে হালালও খায়, হারামও খায়, কি বলেন ঠিক না ঠিক? ঘির ট্যাঙ্কিও যায়, গুড় ট্যাঙ্কিও যায়। এই জন্য জিব্বায় তাসির নাই, আসর নাই, কি বলেন ঠিক না ঠিক? থানায় ধরিয়া পুলিশে নিয়ে যায়, পিটায়,
থানায় পুলিশে পিটায় তার ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য। কিন্তু পুলিশের পিটানো হইল শরীরের উপর, কলবে লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ইসলাহ না হইয়া পিছলে হইয়া যায়, সত্য না মিথ্যা জোরে কন। নিছিল পুলিশে মারার জন্য, ইসলাহ করার জন্য, ইসলাহ নাই পিছলে হইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আল্লাহর ওলিরা আলেম ওলামারা ইসলাহ করে কোরআন শরীফ দিয়া, জোরে কোন আলহামদুলিল্লাহ। উপরে পিটান লাগে না, কলবের মধ্যে বাড়ি খাইয়া ইসলাহ হইয়া যায়, জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়া বলে, আমার সৈনিকরা, আমি একজন লোক চাই যে ৬০,০০০-এর সাথে মোকাবিলা করতে পারবা। প্রথম কাতার দিয়ে একটা লোক ডাক দিয়ে বলে, লাব্বাইক, আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলে, তুমি বসো। আল্লাহু আকবার। আর কে পারবা? দ্বিতীয় কাতার দিয়ে একজন ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আমি পারবো। তুমিও বসো, জোরে কোন সুবহানাল্লাহ। আর কে পারবা? তৃতীয় কাতার দিয়ে একজন বলে, ওই কোনা দিয়ে আল্লাহু আকবার, আমি পারবো। কয় হাজারের সাথে? কয়জন? কয় না, তুমিও বসো। চতুর্থ কাতারের দিকে তাকাই বলে, আর একজন কে পারবা? দাঁড়াও। চতুর্থ কাতার দিয়ে একজন বলে, হুজুর যদি বলেন আমি পারবো ইনশাআল্লাহ। কয় বাবা, তুমিও বসো। পঞ্চম কাতার, কয় না, এরপর আর কে পারবা? পঞ্চম কাতার দিয়ে একজনে বলে, দাঁড়াই গেছে বললা, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে আমি পারবো। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ মুস্কি হাসি দিয়ে, আমি তো তোমারই খুঁজতেছি। উনি খালিদ বিন ওলীদ, আমি তো আপনারই খুঁজতেছি। খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, আমারই খুঁজতেছেন, তাইলে প্রত্যেকবার বলেন বসো বসো কেন? একবারই তো বলতে পারেন খালিদ বিন ওলীদ কই? আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আপনারা আমি নামটা ধরে ডাক দেবো, কেমনে দেবো? গতকালকের যুদ্ধ তো আপনি সেনাপতি ছিলেন, আজকের নামই সেনাপতি। কালকের যিনি সেনাপতি ছিলেন তারা ডিজনার করি কেমনে, অসম্মান করি কেমনে? এই জন্য আমি অপেক্ষা আছি, আপনি নিজে কখন হাত জাগান, আপনার নামটা ধরিয়া আমি ডাক দিবার পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, খালিদ বিন ওলীদ বলে, আমি পারবো। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, খালিদ বিন ওলীদ সৈন্য কত জানেননি? কয় জানি ৬০,০০০। আপনি যে পারবেন এভিডেন্স দেন। খুব ভালো করে শুনতে হবে, অল্প সময় কথা বল, বেশি না আজকে। দলিল দেন। আল্লাহু আকবার। পারবেন, দলিল কি? খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, দলিল তো দিবই। অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল দিতেছি, প্রথম নম্বরের দলিল হইল আল্লাহর কোরআন। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, আল্লাহর কোরআন দিয়ে দলিল দেবেন? দেন। কি দলিলের ভিত্তিতে আপনি জিতবেন? কই দেখুন গো, আমার আল্লাহ বলতেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় কে বলতেছে? কে বলে? আল্লাহ বলে, তোমাদের ভয় নাই। ভালো করে শুনবেন, তোমাদের চিন্তা নাই, তোমরাই কামিয়াব হবা, জয়ী হবা, জয়যুক্ত হবা, কৃতকার্য হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ডাক দিয়া বলে, আমার বিশ্বাস, আমি খালিদ বিন ওলীদ মুমিন। আল্লাহ বলে না ৬০,০০০-এর সাথে লড়তে হইলে ১,২০,০০০ লাগবে। আল্লাহ বলে না ৬০,০০০ লড়তে হইলে ৩০,০০০ লাগবে। আল্লাহ বলে না ৬০,০০০ সাথে লড়তে হইলে ২০,০০০ লাগবে। আল্লাহ বলে না ৬০,০০০-এর সাথে লড়তে হইলে ৩ লাখ লাগবে। আল্লাহ বলছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুতরাং আমি কনফার্ম, আমি মুমিন, আমি যে যুক্ত হব। কোরআনের দলিল। হাদিসের দলিল কি? ডাক দিয়ে বলে, নবীজি বলছে, যাদের ঈমান আছে তারা হইল জিন্দা, যার ঈমান নাই সে হইল মরা। ১ কোটি লোক কবরস্থানে ঘুমাই রইছে, একজন জিন্দা মানুষ কবরে গেছে, তার কোনো ভয় নাই। ওরা মরা, আমি জিন্দা। নবীজির হাদিস অনুযায়ী আমার ঈমান আছে, আমি জিন্দা। ৬০,০০০ মরা, আমি পারবো। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমি কোনো চিন্তা করি না। আর আমি রেডি হয়ে আসছি। কয়, আমি রেডি হয়ে আসছি। কয়, কি রেডি হয়ে আসছো? কয়, ওই যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুতরাং
আমি রেডি হয়েছি, ছেলেপেলের কথা আমি মনে রাখি নাই, সম্পদ আমারে ভুলেই রাখতে পারে নাই, আমি একাই ডিটারমাইন্ড আমি যাইবো। খালেদ বিন ওলীদের এই কথা শুই না আবু উবাইদা ইবনে জাররাহ মুস্কি হাসি দিছে। ওই রাত্রি সম্রাট হেরাক্লিয়াস সিআইডি টিআইবি এনএসআই পাঠাইছে, খবর নিয়ে দেখো জঙ্গিয়ার মুখ আগামীকাল ইয়ার মুখের যুদ্ধ শুরু হয়ে যাইবে, মুসলমানদের অবস্থা অবলোকন করে আসো, পরীক্ষা করে আসো। এনএসআই সিআইডি টিআইবি পাঠাইছে, এরা এসে ঘুরিয়ে দেখে মুসলমানেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে, হাত উঠাইয়া রুকুর মধ্যে যাইয়া কাঁদতেছে, সেজদার মধ্যে যাইয়া কাঁদতেছে, কোরআন শরীফের ছোট ছোট পৃষ্ঠা নিয়ে জর্জর করে কাঁদতেছে। ডিএবি সিআইডি রিপোর্ট করছে মুসলমানরা ভীতু। জোরে কর নাউজুবিল্লাহ। রিপোর্টটা করছে কি ভীতু, কি দিয়ে বুঝছে সিআইডি ডিএবিরা? কারোর দেখছি হাত উঠাইয়া জার জার করিয়া চোখের পানি ছাড়ে, তাইলে মনে হয় এদের ইচ্ছা ছিল না যুদ্ধে আসা, ওনাদের সেনাপতি যুদ্ধ আনছে জোর করিয়া, এই জন্য কাঁদতেছে। কেউ রুকুর মধ্যে, রুকু তো আর বোঝে না, নুইয়া নুইয়া কাঁদতেছে, তাইলে তারা ভীতু। মাটিতে নাক আর কপাল টাকায় কাঁদতেছে, ওরা ভীতু, শব্দ হইতেছে সাই সাই করিয়া। কেউ ছোট ছোট পৃষ্ঠায় কি জানি পরে, দোয়া পরে না কি পরে জানি না, আর কাঁদতেছে। সম্রাট হেরাক্লিয়াস নির্ঘাত ভয় নাই, মুসলমানরা ভীতু, জোর করিয়া আনছে, সিআইডি ডিএবি রিপোর্ট পাইয়ে গেছে, তিনি দিব্যি শান্তিতে আছে। কিন্তু না গো, এইবার খালেদ বিন ওলীদের ডাক দিয়ে বলতেছে, আবু উবাইদা ইবনে জাররাহ একা ৬০,০০০-এর সাথে যাবেন, তাতে লাভটা কি ভালো দেখায় না, আরো ৫৯ জন নিয়ে যান। ৫৯ এখন একজনের ভাগে কত পড়ে? জোরে কোন সুবহানাল্লাহ। না না, নইকা মোরা ভোগে বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হওরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাজারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর। যে মাহফিলটার সভাপতি মেয়র মহোদয়, এই জায়গায় নারায়ে তাকবীর এইরকম জোরে বললে হয়? এ খুশি হইবে? আমতলির নাম থাকে নারায়ে তাকবীর। এইবার কিছু হইছে, আর 20 পয়েন্ট লাগে, 80 হইছে। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর কারো বাবা না, নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনি বলো, পাবলিক কয় আল্লাহু আকবার, আল্লাহ নাকি আমেরিকার প্রেসিডেন্ট বলো। এই কয়েক বছর আগে ঢাকা শহরে দেখি, ঢাকায় ব্যানার লাগাইয়া, ব্যানারে লেখা মশা মুক্ত ঢাকা। কি মুক্ত? বাঘ মুক্ত, হাতি মুক্ত, কি মুক্ত? হাতি বড় না মশা বড়? কালি একটু মশা কয় মশা মুক্ত ঢাকা চাই। আমি হাসি, কি হাসি? হাসি দিয়ে বললাম, মশার সাথেই তো আমরা পারি না, খামাখা বললে হবে কি যে আমি অমুক ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক। পোস্টটা কি পোস্ট? আমি অমুক ইউনিটের সহকারী সাংগঠনিক সম্পাদক। মুখ এদিকে বাঁকা হয়ে গেছে। আছে না আমার কিছু ভাবসা? বক্তা আমি, প্রধান বক্তা আমি, কেন সালাম দেবো হুজুরদেরকে? সব হুজুররা আমার সালাম দেবে। এই চরিত্রই তোদের আদবাতনের কারণ। ঠিক না? ঠিক জোরে কর। রাগ করতেছেন নাকি? আল্লাহ, মশা মুক্ত ঢাকা চায়, যদি কইতে হাতি মুক্ত ঢাকা হলেও দুঃখ ছিল না। বাঘ মুক্ত ঢাকা কইল। গোলাপসার মাজারের বাইতে যাইতেছি, মাজারের বর্ডারে লেখা আছে নেশা খাবি খা, মারা যাবি যা। গাড়ি সাইড কর, ড্রাইভারের গাড়ি সাইড কর। কি ব্যাপার? আমরা দেখিয়ে ভালো করে লেখা কি নেশা খাবি খা, মারা যাবি যা। এটা হুজুরে লাগছে না যারা খায় হারা লাগছে? হুজুর যারা খায় হারা লাগছে। নেশা খাবি খা, মারা যাবি যা, মারা যাবি যা। এই জন্য ইসলাম করতে হলে শরীর পিড়াইলে কাজ হইবে না। জেলের মধ্যে চোর হইয়া ডাক, চোর হইলে চোরের ঢুকাইলে গুন্ড হইয়া ডাকাইতে হইয়া বাইরে হইয়া। ঠিক নেবে? ঠিক জোরে কর। রাগ করতেছেন নাকি?
59 জন সাথে নিয়ে যান, আস্তে আস্তে বলতে হবে কিন্তু, বসবেন তো সবাই। একটা টেস্ট করবো আজকে, আমার সাথে মোনাজাত দেবেন কারা? হাত জায়গা জোরে কোন আল্লাহ আমিন। খুশি হইলাম আর কি, এমনি তো কোনো ব্যাপার না, আপনারা গেলেই বাকি না গেলেই বাকি। ও আর যদি আপনাকে ভালো না লাগলে আমার সুবিধা, ভালো লাগলে আমার অসুবিধা কি? ভালো লাগলে অসুবিধা কি? আমাকে বাড়াইতে হইবে, আর ভালো না লাগলে দেখুন যে আস্তে আমি কমাইয়া বাড়ি যাই ঘুমাইতে হবে। একজন গিয়ে লাভ কি? আরো 59 জন দিয়ে দিস, 60 জন যান। কয়জন? আল্লাহু আকবার। হ্যাঁ, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্দেশ দিচ্ছে আমার হুজুর যে দয়া করে যদি আপনারা বসতেন, আমি দ্বিতীয়বার বলবো না, তাহলে ফাঁকাও আছে, ফাঁকে ফাঁকে একটু ঢুকে যান, আর না হয় আপনারা যেখানে যে অবস্থা আছেন বসে পড়েন। সকলে বললাম আলহামদুলিল্লাহ। বেশি আর বলা বলি হবে না। আমার দিক তাকা, কষ্ট হইতেছে আপনার? কয়জন দিছে? তারা কতজন? তারা কত? একজনের ভাগে কয়জন? হ্যাঁ, এবার সেনাপ্রধান হইল কেডা? খালেদ বিন ওলীদ। নির্দেশ আবু উবাইদা ইবনে জাররাহ। ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়েছে, খালেদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, যখন যুদ্ধের ময়দান, ইয়ারমুকের ময়দান, যুদ্ধ যখন শুরু হইতেছে, বেলা গভীর হইতেছে, বেলা যখন বাড়তেছে আস্তে আস্তে করিয়াম, না গো না, যুদ্ধের ময়দানে কোনো সৈনিক দেখা যায় না, শুধু ধুল আর ধুল। জঙ্গে ইয়ারমুকের বিবরণ আলেম ওলামারা বসা আছেন, মানুষের রক্তে ওই জঙ্গে ইয়ারমুকের মাঠ, পানির কোনো ব্যবস্থা নাই, রক্তে বালি মিলিত হইয়া কাদা হইয়া গেছে, ঘোড়ার পায়ের খুব ডাইবা যায়। আসরের রক্ত অল্প আছে, এখনো শেষ হয় নাই। এমন সময় আবু উবাইদা ইবনে জাররাহ বলে, এইবার যাই না, জঙ্গে ইয়ারমুকে 60 জন মুসলমান তো আর পাওয়া যাবে না, 60 জনকে তো আর পাওয়া যাবে না, আমার তো একজনও নাই। কিন্তু অবস্থাটা দেখে সে একটু যাইয়ে দেখে সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজে রক্ত চলে যাবে, মাগরিবের রক্ত শুরু হয়ে যাবে। এমন সময় মাঠের মধ্যে গিয়ে দেখে কিছু লাশ উপর হইয়া আছে, মৃত্যু। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি একটা লাশ ধরিয়া তার চেহারা দেখছি, চেহারাটা দেখি না আমাদের ভাই মুসলমানদের লাশ। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি বুঝে ফেলাইছি মুসলমান তো একজনও নাই। হঠাৎ করে তাকাই দেখি মাঠের মধ্যে আর কোনো সৈনিক নাই, মাঠের কর্নারে কে যেন দাঁড়িয়ে আছে, বিমর্ষ চেহারা। ঘোড়ার থেকে নামছি, আমার পাও এই রক্ত আর বালিতে যে কাদা হয়ে গেছে তার মধ্যে ডুবে যাইতেছে, পায়ের গিরা। আমি আস্তে আস্তে করে তার কাছে গেছি, গিয়ে তাকাইয়ে দেখি গো, উনি খালেদ বিন ওলীদ। সালাম দিয়া হাত দিছে, চেহারা ভালো দেখা যায় না, উস্কো শুস্কো। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, খালেদ বিন ওলীদ, সূর্য তো লাল হয়ে গেছে, আসরের রক্ত চলে যাবে, কথাবার্তা পরে হবে গো, মনে হয় আসরের নামাজ পড়বার পারেন না। আমি দাঁড়াই, আসরের নামাজটা আপনারা কজন আছেন পড়ে নেন। খালেদ বিন ওলীদ ডাক দিয়া বলে, মূল সভাপতি আবু উবাইদা ইবনে জাররাহ, শুনে নেন, আপনি হয়তো মনে করছেন আমরা আসরের নামাজ পড়বার পারি নাই, বরঞ্চ আজান দিয়া একামত সহকারে জামাতে নামাজ পড়ছি যুদ্ধের ময়দানে। যে জাতি যুদ্ধের ময়দানে আজান দিয়া জামাতে নামাজ পড়ে, সেই জাতিকে কেউ ঠকাইবার পারে না। কিন্তু আমরা কোরবানির গরু কিনতে গেলে আসর আর মাগরিবের নামাজ পড়ি না। যার জেলে কুতে লাগছে, হ্যাঁ শিকার পাইতে হইবে, আমার শিকার করেন আর না করেন, আমার কাছে শিকার লাগবে না। কোরবানির গরু কিনতে যাইয়া নামাজ কাজা করে নাই, এইরকম মুসল্লির পরিমাণ খুব কম আছে। কি হুজুর? আর খালেদ বিন ওলীদ ডাক দিয়ে বলেন, আবু উবাইদা ইবনে জাররাহ, শুনুন, আপনি তো মনে করছেন যে আমার নামাজ পড়বার পারি নাই। নামাজ পড়ি নাই তা না, বরঞ্চ আমরা পাঠ করিয়া অর্ধেক যুদ্ধ চালাইছি, অর্ধেক ইকামত দিয়ে নামাজ পড়ে নিছি। আমার মতো কত বক্তা
হয়তো বা ফজরের নামাজ জামাতে পড়ে নাই, খবর নিয়ে দেখেন। কি বলেন, ঠিক না বেটি? ওয়াজ তো মওজুদ হয়, মাগার নামাজের জামাত নেই হয়। এই কারণে আমরা যতই ওয়াজ করিয়ে যাই, যাওয়ার পথে যাইয়াই সরকার একটা বিড়ি ধরাই টান দেওয়ার কয়, সিরাজি সাহেব ওয়াজটা তো ভালো করছে, আরেকটু টান দিলে খুশি হইতাম। আমাদের ওয়াজ শুনে যে বিড়ি ধরায়, কি বলেন, ঠিক নেবে ঠিক? আর যাদের মধ্যে রুহানিয়াত ছিল গো, তাদের ওয়াজ শুনে মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি যায়। সত্য না মিথ্যা, জোরে কোন? ডাক দিয়ে বলে, খালেদ বিন ওলীদ, মুসলিম মিল্লাতের অবস্থা কি? কয় যুদ্ধের ময়দান, ইয়ার মুখের দিকে তাকাইয়ে দেখেন। কয় কি হইছে? কয় আপনি মোটেও চিন্তা করবেন না, এক বর্ণনায় বলা হইছে কয় 60 জনের মধ্যে মাত্র 8 জন শহীদ হইছে, 52 জন লোক জীবিত আছে। আর এক বর্ণনা আছে 60 জনের মধ্যে 8 জন জখম হইছে, তারা ব্যান্ডেজ করতেছে, আর 52 জন সুস্থ অবস্থায় আছে। কিন্তু 60,000 তাকাই দেখেন, ওই যে সুবুরির গোটার মতো ফলের আঙ্গুর ফলের মতো পড়িয়ে রইছে। আর বাকি যারা জীবিত ছিল সব সম্রাট হেরাক্লিয়াসের কাছে গেছে। সম্রাট হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, জঙ্গিয়ার মুখের খবর কি? জঙ্গিয়ার মুখের খবর বেশি ভালো না। কয় কি? কয় আর কোনোদিন খালেদ বিন ওলীদের সাথে আমাদের পাঠাইবেন না। সম্রাট হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, কেন? কেন জিজ্ঞাসা গদিতের চেয়ারে বইয়ে করলে হবে না, আগে জঙ্গিয়ার মুখে খালেদ বিন ওলীদের সামনে যান, তাইলে বুঝবেন কেন। সুবহানাল্লাহ। চেয়ারটা বইয়ে কথা কন, আন্দাজ পান না একবার? তোমরাই না রিপোর্ট করলা যে মুসলমানরা ভীতু জোর করে নিয়ে আসছে, এরা দাঁড়াই কাঁদে, নুইয়া কাঁদে, সেজদায় যাইয়ে কাঁদে, ছোট ছোট কাগজপত্র পরে আর কাঁদে, এখন তোমরা এত ভয় পাইলে কেন? আসলে তারা কাঁদে নাই, তারা তো মালিকের সাথে লাইন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? ডাক দিয়ে বলে, না না, আর কোনদিন খালেদ বিন, আমার দিকে তাকান, খালেদ বিন ওলীদের সাথে আমাদেরকে যুদ্ধে পাঠাইবেন না। আমার দিকে তাকান। কেন? খালেদ বিন ওলীদ যখন তরবারি জাগাইছে, খালেদ বিন একটা তরবারি জাগাইছে, আমরা দেখতেছি খালেদ বিন ওলীদের হাত থেকে হাজার হাজার তরবারি মারতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ শক্তি কার? জোরে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যদি পছন্দ করি শক্তি তোরে আজও দিয়ে দিতে পারি। পারে কি পারে না? জোরে কোন? কিন্তু কই আমাদের সেই মন মানসিকতা নাই, আমরা পারি না, আমাদের উদারতা নাই, আমাদের আমল নাই ভাই গো। মদিনার এক মহিলা নিজের 6 বছরের সন্তান কোলের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাইয়া আছে। এই সন্তানের বাবা দুনিয়ায় নাই, এই সন্তানের বাবা শহীদ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, কি বলেন, ঠিক নেবে ঠিক? এই বদরের যুদ্ধ না, বদরের যুদ্ধ শহীদ হয়ে গেছে। এই সন্তানের বাবা শহীদ বদরের যুদ্ধে। এই সন্তান নিয়ে মা ঘুমাইয়া আছে, কিন্তু দৈনিক সন্তানের মায়ের ঘুম ভাঙে বেলালের আসসালাতু খায়রুম মিনান নাওম শুইনা। আজও মা ঘুমাইয়া আছে, বিধবা রমণী, কিন্তু না না, দৈনিক বলে ঘুমের চাইতে নামাজ ভালো। আজকের মহিলার কানে এসে গেছে, বেলাল দৌড়াইতেছে পাগলের মতো, আর ডাক দিয়ে বলতেছে, ঘুমের চাইতে জিহাদ ভালো। কি ব্যাপার? মহিলা সজাগ হয়ে গেছে, শুনতেছে। বেলাল ডাক দিয়ে বলছে, মুসলমানরা কার জন্য দুনিয়ায় বাঁচবি? রহমতের রাসূল মসজিদে নববীর সামনে হাজির হইতে বলতেছে, দুনিয়ায় কার জন্য বাঁচবি? কার ভালোবাসার জন্য? আর বাইসে লাভ কি? আরে আয়, মসজিদের সামনে হাজির হও। মহিলার ঘুম ভেঙে গেছে। মহিলার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠছে, উঠে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিছে। 6 বছরের শহীদের সন্তান, তিনি তার কাছে। মা কাঁদতেছে। কি জন্য কাঁদে জানেননি? মহিলা শুধু আফসোস করতেছে, হায় রে, আমি মহিলা মানুষ, নবীর দরবারে গেলে আমাকে তো যুদ্ধের ময়দানে নিবে না। ছেলের দিকে তাকাই বলে, যদি ছেলেটিকে পাঠাইতে পারতাম, কিন্তু ছেলের বয়স তো 6 বছর, ওরেও তো যুদ্ধের ময়দানে নিবে না, তাহলে তো শহীদ হওয়ার ভাগ্য নাই, মুজাহিদ হয়ে যে বাঁচবো তাও তো আমার কপালে হইল না। এই মনে করি মহিলা কাঁদতেছে। মহিলা যে কাঁদতেছে, কান্নার চোখের পানি এই ছেলে টের পাইছে, ছেলের গালের উপর পড়ছে। ছেলে হাত দিয়ে দেখে গালের মধ্যে পানি। কোথা থেকে? 6 বছরের ছেলে, একেবারে পিচ্ছি না, লাফ দিয়ে উঠছে। উঠে দেখে মা দর দর করে মায়ের চোখের পানি মুছতেছে। 6 বছরের সন্তান
মায়ের চোখের পানি হাত দিয়ে মুছাই দিয়ে কয় মা গো আব্বুর কথা মনে পড়ছে সেই জন্য বুঝি তুমি একা একা কাঁদতেছো। কাঁদো কেন? মা 6 বছরের ছেলেটাকে ধরে বুকের সাথে লাগায় কে আব্বু তোর বাবা বদরে শহীদ, তোর বাবার জন্য আমি কাঁদি না। তাহলে মা কাঁদো কেন? আমি তো তোমার চোখের পানি দেখতে পারি না, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না, আমি বেঁচে থাকতে তোমারে কাঁদতে দেব না। মা কাঁদো কেন বলো? মা ডাক দিয়ে গেছে ছেলেরে, দৈনিক বেলাল বলে ঘুমের চাইতে নামাজ ভালো। শুনছনি বাবা, আজকের বেলাল বলছে ঘুমের চাইতে জিহাদ ভালো। মাব্বু কাঁদি কেন জানো? আমি তো জিহাদে যাইতে পারবো না, মুজাহিদ হইয়াও বাঁচতে পারলাম না, লাভটা হইল কি? ছেলে মায়ের চোখের পানি মুছাই দে, মাকে ডাক দিয়ে আম্মু আমি তোমার সন্তান, বাবা দুনিয়ায় নাই, আমার মা কাঁদবে রে, আমি বরদাস্ত করতে পারি না। মা ওয়াদা দে আমার একটু ধরিয়ে নিয়ে যাবি নবীজির কাছে, যদি আমার নিয়ে যাও আমি প্রমিস, আমি তোমার ওয়াদা দিলাম মাগো তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছাইবার ব্যবস্থা আমি করিয়া দেব। মা কয় কেন পারবো না, কাপড় চোপড় পর। মা সন্তানকে নিজের হাতে চিরুনি করে দিয়েছে মাথায়, আর নিজে কপালটার মধ্যে সুমা দিয়ে হাতের কবজি ধরিয়ে নিয়ে গেছে। মদিনার মসজিদের সামনে কাতার বাঁধালো, মহিলা ও ছেলে নিয়ে দাঁড়িয়ে গেছে। এক সাহাবী দৌড়ে আসছে, মাগো এখানে দাঁড়াইছো ব্যাপার কি? তুমি কি যুদ্ধে যাইতে চাও? বলে হ্যাঁ। মহিলাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। ওই সন্তান কার? মহিলা হ্যাঁ ডাক দিয়ে বলে ওর বাবা বদরের শহীদ। আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখে, বদরের সৈনিকদের ওসিলা দিয়া, বদরি সাহাবীদের ওসিলা দিয়া দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া যায়। আর বাবা বদরের শহীদ 6 বছর বয়স, সাহাবীরা ডাক দিয়ে 6 বছরের ছেলে, যুদ্ধের ময়দানে যাবার কোনো পারমিশন নাই। মহিলা কেঁদে ফেলছে, ডাক দিয়ে বলে তাই যদি হয় গো আমার আর কোনো দাবি নাই, আমাকে একটু রহমতের রসুলের সামনে নিয়ে যান। সাহাবী গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আপনার সাথে কথা বলতে চায়, বলে আসতে দাও। রহমতের রসুল তো রহমতের রসুলে ডাক দিয়ে বলে মাগো কি চাও? মা মহিলাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। 6 বছরের বাচ্চা, তোমার বাবার নাম কি? বলে আমার সন্তানের বাবার নাম অমুক, হুজুর আপনার সাথে বদরে শহীদ হয়ে গেছে। নবী তো চিনি ফেলছে ওর বাবা কে ছিল। আল্লাহু আকবার। নবীর চোখে পানি এসে গেছে, ডাক দিয়ে বলে মাগো শহীদের সন্তান বটে, কিন্তু 6 বছরের ছেলে আমি যুদ্ধের ময়দানে যাইতে দিতে পারি না। মহিলা ডাক দিয়ে বলে নবীজি কি জন্য যাইতে দিবেন না? কও যুদ্ধ করতে পারবে না। মহিলা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার সন্তান যুদ্ধে যাইবার পারবে না, আমি আসতাম না। আমার ছেলে আমারে বলছে আমাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইবার ব্যবস্থা করিয়ে দেবে। মাগো তুমি আমার নবীজির কাছে নিয়ে যাও। আমি ছেলের হাত ধরে আপনার কাছে নিয়ে আসছি। হুজুর আমি সন্তানটারে জিহাদের ময়দানে দান করব। কয় মা কি জন্য? কয় নবীজি গো আমি শুনছি যুদ্ধের ময়দানে ঢালের বড় অভাব, সাহাবীদেরকে ঢাল বন্টন করিয়ে দিতে 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 যখন নবীর ভাগ্যে একটা ডাল থাকবে না, উপরে মক্কা যখন নবীজির তীর মারবে গো, নবীজির গায়ে যখন তীর মারবে আমার রাসূলের ডাল থাকবে না, তা হয় না। সন্তানটারে কাছে রাখবেন, ওই তীর আমার সন্তানটারে ঢাল বানাই, ওই তীর আমার সন্তানের সিনার মধ্যে তীর ঢুকু, কিন্তু রহমতের রাসূলের একটা পশমের প্রয়োজন। রহমতের রাসূল ডাক দিয়ে বলে মা কবুল, কিন্তু এ সন্তান আমি অনুমতি দিবার পারি না। সন্তানকে হাতে ধরিয়া মায় বুঝায়, আব্বু চলো আমরা চলো যাই, নবী আমাদের যুদ্ধের ময়দানে নিবে না। আমার অন্তলির ভাইরা রে বুঝি না ওয়াইজিন আমার সহজ, মুসলমান হওয়া বড় কঠিন।
6 বছরের ছেলে ডাক দিয়ে মা গো মা, আমার একটু নবীর সাথে কথা বলার জন্য অনুমতি নিয়ে দাও, আমি নবীর সাথে কথা বলবো। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার 6 বছরের ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। রহমতের নবী ডাক দিয়ে, আব্বু তুমি কি বলবো বলো। 6 বছরের ছেলে ডাক দিয়ে, নবীজি আমার বড় 6 বছর, মায়ের কাছে শুনছি আমার মা আমার রুটি ভাইজা খাওয়ায়, তরকারি রান্না করিয়া খাওয়ায়, ভাত রান্না করিয়া খাওয়ায়। আমার মারে দেখছি মা যখন চুলা জ্বালায়, ছোট্ট ছোট লাকড়ি গুলা দিয়ে চুলা জ্বালাইয়া পরে বড় বড় লাকড়ি চুলার মধ্যে দেয়। নবীজি গো, মা যেমন চুলা জ্বালাইবার জন্য ছোট লাকড়ি ব্যবহার করিয়া চুলা জ্বালাইয়া বড় লাকড়ি দেয়, আমার মতো 6 বছরের একটা বাচ্চারে যুদ্ধের মধ্যে পাঠাইয়ে দেন, আমি শহীদ দিয়ে চুলাটারে গরম করিয়ে দেই, তারপরে হযরত আলীরে পাঠান, খালেদ বিন ওলীদের পাঠান। আল্লাহু আকবার। নবীজি আবার অনুমতি দেন। আমার মা যেমন ছোট লাকড়ি দিয়ে চুলা জ্বালাইয়া পরে বড় লাকড়ি দেয়, আমার ও যুদ্ধের মধ্যে পাঠিয়ে দেন। আমার ঈদের যুদ্ধের ময়দান গরম করার পরে বড় বড় সাহাবীদেরকে দিয়ে দিয়ে রহমতের রাসূলের চোখের পানি পড়ে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হইছে, নবীজিকে সালাম দিয়ে বলে, নবীজি গো, আপনার হাতে যেমন সৈনিকদের একটা লিস্ট আছে, আল্লাহর কুদরতি হাতের মধ্যেও কিন্তু আসমানে একটা লিস্ট আছে। আপনার জমিনে এই লিস্টের মধ্যে ওর নাম ওর মান নাম নাই, কিন্তু আসমানের লিস্টের মধ্যে ওর নাম ওর মান নাম আছে। আল্লাহু আকবার। কিসের মানুষ, কিসের ওয়াইদিন, কিসের বক্তা বাবারা, বন্ধুরা, আল্লাহ ওয়ালারা রে, আল্লাহ ভোলারা রে, মা বোনেরা রে, ইসলাম কবুল করার আগে পড়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীর রানের উপর মাথা দিয়ে, আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর উরুর উপর মাথা দিয়ে রহমতের রাসূল একটু ঘুম গেছেন। ঘুমের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির দাড়ি চুল ধরে আদর করিয়ে দিতেছে, কিন্তু নবীজির দাড়ি চুল ধরে আদর করিয়ে দিতেছে, পট করে চোখের পানি আইসে গেছে, চোখের পানি নবীজির গালের উপর পড়ছে। নবীজি সজাগ হয়ে ডাক দিয়ে, আয়েশা এত কান্নাকাটি করো, কি হয়েছে? তোমার আমি কোনোদিন কষ্ট দিছি নাকি? আম্মাজান ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো দূরের কথা, খাদিজাতুল কুবরার সাথে 25 বছরে নাকি আপনার দাম্পত্য জীবন, এই 25 বছরের কথা শুনছি। আপনি নাকি খাদিজাতুল কুবরার দিকে রক্তচক্ষু করি, অর্থাৎ রাগ হইয়া তাকান নাই। খাদিজাতুল কুবরার 25 বছরের মধ্যে অন্য কোনো দ্বিতীয় স্ত্রী ব্যবহার গ্রহণ করেন নাই। আমি আয়েশাকে তো রাগ করার কোনো প্রশ্নই আসে না, কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, তাই তুমি কেন কাঁদো? আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে আপনার চুল দাড়ি গুলা কেন পাকা শুরু হয়ে গেল? রহমতের রাসূল গো, আপনার তো বয়স বেশি হয় নাই। আল্লাহর নবী কান্না শুরু করে দিছে, চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়ে, আয়েশা বয়সের কারণে তোমার রহমতে নবী চুল দাড়ি পাকা শুরু হয় নাই। আম্মাজান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, তাইলে আপনার চুল দাড়ি গুলো এইভাবে পাকা শুরু হয়ে গেল কেন? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে, কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, আল্লাহর হাবিব বলেন, এই জাহান্নামের কথা, এই জাহান্নামের বয়ানের কথা চিন্তা করতে 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 আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। আমার আমতলির বন্ধুরা, ভাইরা, আব্বুরা, আম্মুরা, বোনেরা, মেয়েরা, আমার মা নাই, আমার মা ইসলাম কবুল করে নাই, আমার বোনও নাই, আমার একটা মেয়েও আল্লাহ দেয় নাই, আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর উপরে রাজি আছি। মাঝে মাঝে মনে মনে চিন্তা করি, আল্লাহ যদি আমার মা আজকের দুনিয়ায় মুসলমান হয়ে জীবিত থাকতো, কত দেশে যাই, বড় মিষ্টি, বড় রসগোল্লা, দধি নিয়ে আসি, মানুষ হাদিয়া দেয়, নিজে কিনে নিয়ে আসি, চামচের মধ্যে নিয়ে, আমি প্লেটের মধ্যে নিয়ে একটা চামচ দিয়ে আমার মা জীবিত থাকলে আমি একটা রসমালাই কাইটে আমার মায়ের মুখে দিয়ে দিতাম, বলতাম, বাবা মাগো, তোমার ছেলে আলেম হয়েছে, বক্ত হয়েছে, তোমার একটু মিষ্টি খাওয়াইয়ে দে।
নেই। মা আমার জন্য দোয়া করতো, মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আমার মা যদি আজকে ইসলাম কবুল করে বাইসে থাকতো তাহলে আমি মার জন্য ভালো বাজার থেকে বেশি দামের এক জোড়া জুতা এনে মায়ের পায়ে দিয়ে দিতাম, আর বলতাম মা গো তোমার সন্তান তোমার পায়ে জোড়া ভালো জুতা দিয়ে দিছে। মা যদি আজকের বাইচে থাকতো, মা যদি কলেমা পড়তো, মার জন্য একটা না পড়লেও বাইচে থাকলে আমি দিতাম মুসলমান সন্তান হিসাবে। মাও গরিব না, কোটিপতির ঘরে জন্মগ্রহণ করছি সেটা কোনো বিষয়ের কথাই না, কিন্তু বাবারে আমি এই দেশের মাদের মা ডাইকে গেলাম, বোনদের বোন সম্বোধন করিয়ে গেলাম, মেয়েদের মেয়ে সম্বোধন করিয়ে গেলাম। যেই নবীর ডানে, যেই নবীর বামে, যেই নবীর সামনে, যেই নবীর পিছে, যেই নবীর উপরে, যেই নবীর নিচে কোনো গুনাহ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই নবী ডাক দেখায় সারা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। যদি নবীর জীবনের অবস্থা এই হয় আমাদের কি করা উচিত ছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? আম্মাজান বাবা কথা অল্প, মাত্র কয়েকটা কথার মধ্যে শেষ করে দেবো, আর বেশি সময় নেব না। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিব দুইজন কথা বলতেছে রুমের মধ্যে বই, আয়েশা সিদ্দিকার হুজরায় বইসা। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরাই তো আজকের নবীজির রওজা, কি বলেন ঠিক নেবে ঠিক? এই দুইজন কথা বলতেছে, হঠাৎ বেলালে হাবশী আজান দিছে। বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজি আলাদা হয়ে গেছে, নিজের হাজর সারতে গেছেন। নবীজি নিজের হাজর সারে হুজরার ভিতর থেকে যাইতেছে মসজিদে নববীতে ইমামতি করাইবেন। হঠাৎ করে আম্মাজান তো ওখানে দাঁড়াই আছে, আম্মাজানের শরীরের সাথে নবীজির শরীরের একটু ধাক্কা লাগছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে কে? এইমাত্র কিন্তু দুইজন একই জায়গায় ছিল। রহমতের রসুল ডাক দিয়ে বলে কে কে, কার গায়ে আমার ধাক্কা লাগলো? আম্মাজান ডাক দিয়ে বলে আমি আপনার স্ত্রী, তুমি এইভাবে কাঁদো, কি হইছে? আম্মাজান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদবো না হাসবো এমন কি জীবনের কোনো শান্তি আমার আছে নাকি? ডাক দিয়ে কি হইছে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী। বারবার বললাম আমার স্ত্রী, একই জায়গায় কথা বলতেছিলাম, শুধু ওযু করতে গেলেন হাজর সাইডে যাইতেছেন, আমি স্ত্রী, আপনি বলেন স্ত্রী আবার কেডা? আমি বললাম আয়েশা। আয়েশা, আপনি বলেন আয়েশা আবার কেডা? না, আজ থেকে তৈরি হইলাম জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়বো না। কারা পারেন? 2000। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এতো আমি খুশি হইতে পারি নাই, এরপরও আমার দাবি আছে না নাই, জোরে কোন। এরপর যদি বলতাম আপনাদের কাছে, আমি তো গতবার বলছিলাম মনে হয় মেয়র মহোদয়ের কাছে, যে আজকে যদি মেয়র মহোদয়কে বলতাম আমি নও মুসলিম, আমার একটা বাড়ি নাই, আমারে বাড়ি করিয়ে দেন, যদি বলতাম, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার জামার দরকার, আমার লেখাপড়ার খরচের দরকার, দিত কি দিত না আপনাদের বিশ্বাস, জোরে কন। আমি তো তাকে চিনি, অনেক ভালো মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু না, আমি এমন জীবনে যাকাত ফিতরা মান্নত কিছু খাই নাই। এই হাজার হাজার মানুষ, কোন মুরব্বীরা দাঁড়াইবেন না, আমার সোনামণি যুবকদেরকে দেখতে চাই, কেউ আমার ছেলের মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, কেউ আমার বড় ভাইয়ের মতো। কোন কোন যুবক সেরাজির কথায়, বাবা আমি তো আর কিছু চাই না, সেরাজির কথায় দিলদার একটু পরিবর্তন করাইয়া নিজের জীবনকে ভাইজান খবরদার খবরদার। আর একটা কথা বলি, খুব ভালো করে শুনবেন, সবাই শুনবেন, খবরদার। রাস্তার পাশে ভীমরুল বা বল্লার বাসা, রাস্তার পাশে ভীমরুল বা বল্লার বাসা, 8-10 বছরের একটা ছেলে হাফ প্যান্ট পরিয়ান গুল্লিবার সাথে নিয়ে শখ করিয়া ভীমরুলের বাসার মধ্যে ঢিলা মারছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ঢিলা মারছে। ভীমরুলের বাসা ছুটবে কি ছুটবে না? ভীমরুল এখন দৌড়ে গিয়ে ঘরের দরজা দিয়ে তো বসে রয়েছে। এখন যারা কুয়াকাটার দিক যায় তাদেরও ভীমরুলে কামড়ায় কিনা, জোরে কন। আর যারা বরিশাল যায় তাদেরও ভীমরুলে কামড়ায়। কিন্তু গুল্লিবাসের বাড়ি দিয়ে গেছে 8 বছরের ছেলে, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং ইসলাম বেশি বুঝতে চলবে না। ওই 8 বছরের ছেলে গুল্লিবাসের বাড়ি দিয়ে যাইবে, সব মৌলবী পাইকারি হারে অত্যাচার করা হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই সুযোগ আমরা হইতে কাউকে দিব না। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকুক আমরা চাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ঈমান আমল নিয়ে বাঁচতে চাই, যে যে ওজনের তাকে সেই ওজনের কথা বলা লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং ভাইজান আমি আপনাদেরকে বলতে চাই, খবরদার, আমরা শান্তির পক্ষে অশান্তির বিপক্ষে, কি বলেন ঠিক নেবে ঠিক? কোনো দালালি না, সংগ্রাম করব, বাতিলের বিরুদ্ধে কথা বলবো, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মুরব্বীরা আছে, সত্য না মিথ্যা? এদেশের বিজ্ঞ আলেম ওলামারা আছে, কি বলেন? আমাদের মাথার তাজ, আমাদের আমিরিরা আছে, তাদের নির্দেশ ছাড়া গুল্লিবাস পাইলি কিন্তু ভীমরুলের ভাষায় ঢিল মারা যাবে না, ঠিক নেবে ঠিক? ইরাকের মানুষরা বলাই লাগে বললে ফলাই, তুই রাখবেন না। আবার এই বাংলার মানুষ যখন
ওই ইরাকের সাদ্দাম হোসেন বলছিল নাহানু হিজবুল্লাহ, সারা দুনিয়ার মানুষ সাঙ্গ হয়ে গেছে একেবারে সাদ্দামের পক্ষে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু সাদ্দাম কিন্তু ইসলামটারে 200 বছর পিছিয়ে দিয়ে গেছে, সত্য না মিথ্যা? সাদ্দাম ইসলাম, আর নিজের অভিপ্রায় বললাম, আপনারা রাগ হইলে আমার কিছু করার নাই। সাদ্দাম ইসলামের কোনো উপকার করে নাই, বরঞ্চ সাদ্দাম ইসলামে এমন কাজ করে গেছে 200 বছর মুসলমানরা পিছিয়ে গেছে, ওই লক্ষ্যে মুসলমানদের আসতে আরো 200 বছর লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং খবরদার, আমি আপনাদেরকে আবার বলি, যদি আমার ভুল হয় আমাকে সংশোধন করে দেবেন, স্টেজ থেকে নামার পরেও পারবেন, স্টেজে বসেও পারবেন, সবকিছু সুশৃঙ্খল ভাবে করতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা অরাজকতা নৈরাজ্য চাই না। তাকওয়া ভিশন টিভি নিত্য নতুন ওয়াজ মাহফিল, তেলাওয়াত ও গজল পেতে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরিবেশনায় সাফা মাল্টিমিডিয়া সেন্টার, আমতলী, বরগুনা। হটলাইন 01737374466।